কখন এই স্যালাইন আপনার মৃত্যুর কারণ হতে পারে সে বিষয়ে, কারণ স্যালাইন এটা কোনো জুস বা ফলের জুসের মতো না বা শরবতের মতো না যে আমাদের ইচ্ছা মতো খেতে পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের উপর দিয়ে তীব্র তাপ প্রবাহ বয়ে চলেছে, যার কারণে আমরা অল্পতেই কিন্তু এক্সস্ট বা ক্লান্ত হয়ে পড়ছি আর কি। ক্লান্তি সারাতে এবং ডিহাইড্রেশনকে দূর করতে আমরা স্যালাইন খাওয়ার যে প্রবণতা এটা কিন্তু আমাদের বেড়ে গেছে। অর্থাৎ আমরা যখন ইচ্ছা তখন স্যালাইন খাচ্ছি, যতটুকু ইচ্ছা ততটুকু খাচ্ছি, যেভাবে ইচ্ছা সেভাবে বানিয়ে খাচ্ছি। কিন্তু যে ক্লান্তি দূর করতে বা ডিহাইড্রেশনকে দূর করতে আমরা স্যালাইন খাচ্ছি, এই স্যালাইনই আপনার মৃত্যুর কারণ হচ্ছে কিনা সেটা কিন্তু আমরা জানি না। কখন এই স্যালাইন আপনার মৃত্যুর কারণ হতে পারে সে বিষয়ে জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। স্যালাইন মূলত বেশ কিছু খনিজ পদার্থের সংমিশ্রণ। এই খনিজ পদার্থ আমাদের শরীরে একটা নির্দিষ্ট পরিমাণে থাকে। এর কম হলে কিংবা বেশি হলে বিভিন্ন রকম সমস্যা কিন্তু দেখা দেয়। বিভিন্ন কারণে আমাদের শরীরে খনিজ পদার্থের পরিমাণ কমে যেতে পারে। যেমন দেখা যায় যখন খুব বেশি বমি হয়, পাতলা পায়খানা হয়, কিংবা খুব বেশি সোয়েটিং বা ঘাম হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সোডিয়াম, ক্লোরাইড এই ধরনের যে খনিজ পদার্থগুলো আছে সেই খনিজ পদার্থগুলোর কমতি হতে পারে। তখন এই স্যালাইন খাওয়ার মাধ্যমে আমাদের এই খনিজ পদার্থের যে ব্যালেন্স সেটা হয়। কিন্তু যদি সঠিক নিয়মে আমরা এই স্যালাইন না বানিয়ে খাই, সঠিক উপায়ে যদি না খাই, সঠিক পরিমাণে যদি না খাই, সেই ক্ষেত্রে যেই এক্সশন বা ক্লান্তি দূর করতে, ডিহাইড্রেশন দূর করতে আমরা স্যালাইন খাচ্ছি, সেটা তো হবেই না, বরং এর বিপরীত হয়ে একজন মানুষ মৃত্যুর মুখে পতিত হতে পারে। আমরা জেনে নিই একটা স্যালাইনে আসলে কি কি থাকে। একটা স্যালাইনে সাধারণত সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ট্রাইসোডিয়াম সাইট্রেট, অ্যানহাইড্রাস গ্লুকোজ, এরকম এই যে একটা ওর স্যালাইনের প্যাকেটে এক নির্দিষ্ট পরিমাণে কিন্তু সব খনিজ পদার্থগুলো থাকে। এই নির্দিষ্ট পরিমাণের খনিজ পদার্থ একটা নির্দিষ্ট পরিমাণের পানির মধ্যে গুলিয়ে খেতে হয়। এই যে হাফ লিটারের একটা বোতল এবং একটা ওর স্যালাইনের প্যাকেট, যদি হাফ লিটারের বোতলে এই ওর স্যালাইনের প্যাকেটটা এই হাফ লিটার বোতল পানির মধ্যে দিয়ে গুলিয়ে খেতে হবে, এর কমও নয় এর বেশিও নয়। যদি আমরা কম পানিতে এই ওর স্যালাইনের যে প্যাকেটটা সেটা গুলিয়ে খাই, সেক্ষেত্রে কি সমস্যা হতে পারে? সেক্ষেত্রে আমাদের শরীরে সোডিয়ামের পরিমাণ বেড়ে যেতে পারে, এবং সোডিয়ামের পরিমাণ যখন একটা নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। যেমন আমরা যে ডিহাইড্রেশনটাকে কমানোর জন্য, অর্থাৎ পানি শূন্যতা কমানোর জন্য এই স্যালাইন পানি খাচ্ছি, তখন উল্টো ঘটনা ঘটবে। অর্থাৎ আমাদের শরীরে যে পানি আছে, কোষীয় পানি আছে, সেই কোষীয় পানি কোষ থেকে বেরিয়ে রক্তে চলে আসবে। সেই ক্ষেত্রে রক্তের চাপ বেড়ে যেতে পারে। রক্তের চাপ বেড়ে যাওয়ার পাশাপাশি যেহেতু কোষ থেকে এই পানি বেরিয়ে যাচ্ছে, কোষের যে স্বাভাবিক কার্যক্রম সেটা ব্যাহত হতে পারে, এবং স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার সাথে সাথে আমাদের মস্তিষ্কের যে ক্ষমতা সেটাও কিন্তু কমে যেতে পারে। পাশাপাশি এই ঘটনা যদি কন্টিনিউ চলতে থাকে, অর্থাৎ সোডিয়ামের পরিমাণ আরো বাড়তে থাকে, একটা সময় মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। সো স্যালাইন আসলে নির্দিষ্ট নিয়মে খাওয়া অত্যন্ত জরুরি। যে স্যালাইন বানানোর নিয়মটা তো আমরা বুঝলাম, যে হাফ লিটার পানিতে একটা ওর স্যালাইনের প্যাকেট আমরা সম্পূর্ণ দিয়ে গুলিয়ে খাবো। হাফ লিটারের বেশি পানিও হবে না, আবার হাফ লিটারের কম পানিও হবে না। এখন প্রশ্ন হলো, একটা ওর স্যালাইন বানানোর পরে আমরা কতক্ষণ পর্যন্ত রেখে খেতে পারবো? একটা ওট স্যালাইন বানানোর পরে আমরা সর্বোচ্চ 6 থেকে 12 ঘন্টা আমরা রেখে খেতে পারবো। এর বেশি রেখে খেলে এই স্যালাইনের কার্যক্ষমতা থাকবে না। এখন প্রশ্ন হলো যে আমরা কতটুকু স্যালাইন দৈনিক খেতে পারবো সর্বোচ্চ? দৈনিক যদি একান্তই প্রয়োজন না পড়ে, যদি খুব বেশি ভমিটিং, খুব বেশি ডায়রিয়া, কিংবা খুব বেশি পরিমাণে যদি সোয়েটিং না হয়, সেই ক্ষেত্রে আমাদের স্যালাইন খাওয়ার কিন্তু প্রয়োজন নেই। অর্থাৎ বেশি স্যালাইন খেলেই কিন্তু আমাদের বিভিন্ন রকম প্রবলেম সৃষ্টি হতে পারে। সো আমরা এই ভিডিও থেকে জানতে পারলাম যে সঠিক নিয়মে স্যালাইন বানানোর পদ্ধতিটা, এবং স্যালাইন আমরা সর্বোচ্চ কতটুকু খেতে পারবো, কত ঘন্টা পর্যন্ত বানিয়ে খেতে পারবো, অর্থাৎ 12 ঘন্টা পর্যন্ত সর্বোচ্চ আমরা বানিয়ে খেতে পারবো। এবং দৈনিক আসলে এক প্যাকেটের বেশি বা এক প্যাকেটের বেশি খাওয়ার
প্রয়োজন পড়ে না, কারণ অন্যান্য ক্ষেত্রে আমরা সোডিয়াম পটাশিয়াম এই ধরনের ইলেকট্রোলাইট অন্যান্য খাবারের মধ্যে থেকে পাই। সো ধন্যবাদ আজকের ভিডিওটা দেখার জন্য। আর এরপরে আপনারা আশা করি সচেতন হবেন স্যালাইন বানিয়ে খাওয়ার ব্যাপারে, কারণ স্যালাইন এটা কোনো জুস বা ফলের জুসের মতো না বা শরবতের মতো না যে আমাদের ইচ্ছা মতো খেতে পারবো। স্যালাইন একটা ওষুধের মতো, যে ওষুধটা নির্দিষ্ট ডোজে নির্দিষ্ট পরিমাণে আমাদেরকে খেতে হয়। ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ নেক্সট কোনো দিন আমাদের গুরুত্বপূর্ণ নেক্সট কোনো টপিক নিয়ে আলোচনা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন। আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের যে পেজটা আছে সেটাকে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটাকে শেয়ার করে মানুষকে দেখানোর সুযোগ করে দিবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ।